ফারাক্কায় বিশাল ইফতার মাহফিল, সম্প্রীতির মিলন মেলা। পবিত্র রমজান মাস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বেওয়া এক অঞ্চলের ধর্মডাঙ্গা হাই স্কুল পাশে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফারাক্কা ব্লক কংগ্রেসের বিশিষ্ট সমাজসেবী মাহতাব শেখের উদ্যোগে এবং আতাউর রহমানের পরিচালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিইউসি সভাপতি আতাউর রহমান সহ এলাকার বহু কংগ্রেস কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 1000 থেকে 1200-র বেশি মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ফলে পুরো প্রাঙ্গণে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। অনুষ্ঠানের মধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 200 জন কর্মী কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ। এছাড়াও মানবিক উদ্যোগ হিসেবে এক শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির হাতে একটি ইলেকট্রিক সাইকেল তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে ঘিরে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা লক্ষ্য করা যায়। মাহতাব শেখ বলেন, ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন বুথ স্তরের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তিনি বলেন, এলাকার কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন, যা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আয়োজক মাহতাব শেখের এই উদ্যোগকে পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। রোজা ইফতারের মাহফিলে আমাদের দেওয়ান অনেকদিন থেকে বলছিল যে একটা ইফতারি মাহফিল করতে হবে। আজকে আমাদের দেওয়ান অঞ্চলের সভাপতির কথা অনুযায়ী ইফতারের প্রোগ্রাম করা হয়েছিল আর কি। মোটামুটি 800 হবে। তার সঙ্গে একটা আমরা হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছি আর কি। ওদের ঘরে পড়া ইসমাইল ভাই বলে একজন আছেন হ্যান্ডিক্যাপ, ব্যাটারি গাড়ি, ওনাকে এখন গাড়িটা আমরা দিব আর কি। আগামী দিন আরো 1-2টা রোজা ইফতারি প্রোগ্রাম হতে পারে আর কি, প্রোগ্রাম চলছে। আর সামনের দিনে আমাদের 2026-এর যেটা ভোটের লড়াই, সেটা লড়াই আমরা সবাই মিলে করব। যেই প্রার্থী হোক, প্রার্থী আমি হলে মানে লড়বো সেটা না, যেই প্রার্থী হবে তার হয়ে আমরা লড়বো। 2026-এ হ্যাঁ, তৃণমূল থেকে প্রায় 50 থেকে 60 জন এসছে আর কি, ঘরে পড়া। হ্যাঁ, কিছু মেম্বার ছিল আর কি, এক্স মেম্বার আছে, কিছু আপনার মেম্বারে লড়েছিল, এই টাইপের আছে, কিছু কর্মী আছে। তারা প্রায় 50-60 জন এরকম। ওয়ানেরই আছে। যেহেতু কি আমি যখন এখানে মানে সময় পান্ডে আমাদের একটা নানা সম্পর্ক হয়, এখানে ভিড় যা বিছন শুধু রুকুন এখানে তৈরি করেছিল ওই 8-10টা ছেলেকে নিয়ে। এভাবে আমাদেরকে নিয়ে করলো, এখানে কোনো মেম্বার ছিল না, কোনো কিছু না। আমরা চেঞ্জ করে মেম্বারকে জিতালাম টিএমসির। আমাদের সঙ্গে যা ব্যবহার করলো টিএমসির নেতারা, মানে লোকাল চোরগুলো, এত চোর কি দুর্নীতি করা, মানে যাকে বলে। আমরা যদি কিছু বলতাম আমাদেরকে এভাবে ফেসবুক কথা শুধু বলতো কি তোদেরকে থানায় নিয়ে যাবো, তোদেরকে আর কিছু করাবো। আমরা কিন্তু ভয় করতাম না। আমরা 12টা-13টা ছেলে ছিলাম, পুরো ফারাক্কা ব্লক আমাদের মানে রেকর্ড ছিল। পুরো ফারাক্কা ব্লকের মধ্যে আমার ধর্মডাঙ্গায় আমরা চেঞ্জ করে আমরা একটা টিএমসি মেম্বার বার করেছিলাম। যে জায়গায় আমরা জন্ম দিয়েছি আজকেই সে জায়গায় থেকে উচ্ছেদ করে ফেলবো, মানে ঢুকে গেছে। খুব ভালোবাসতাম টিএমসির জন্য, আমি নিজে কেঁদেছি। আমাকে মারার জন্য আমি পালিয়ে থেকেছি, আমার পা হাত ভাঙার জন্য ওরা চেষ্টা করেছিল, জানে আমার সম্মাননা জানে। তো ছেলে আছি, মাহতাব দার সঙ্গে আমরা চলাফেরা করছি বা বুঝতে পারছি আমরা যেভাবে হোক আমরা পুরো ফারাক্কা ব্লক মিলে, আর খাস করে আমাদের ধর্মডাঙ্গা 3টা বুথ আছে, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর চ্যালেঞ্জ করে সিপিএমকে পাস করিয়েছিলাম। আর এবার পুরো সিপিএম তো জিরো হবেই, কিন্তু এখানে কোনো মানে অস্তিত্ব থাকবে না টিএমসিকে পুরো জিরো থেকে জিরো করে দেবো, চ্যালেঞ্জ করলাম আমরা। হ্যাঁ, আমি টিএমসি পদে বলতে গিয়ে আমি বুথ সভাপতি ছিলাম, একটা ভালো দায়িত্বে ছিলাম। কেউ ছিল না এখানে, যা করতাম একমাত্র আমি করতাম।
আপনার নাম? আজকে আমি আর টিটো কাকার নীতিতে মোটামুটি আমাদের ধর্মডাঙ্গার সব যখন বাইরে চলে গেছে বুঝতে পারছেন এটার জন্য, তবুও মোটামুটি আমরা 150 থেকে 200 আমাদের ধর্মডাঙ্গায় করলাম, আমরা যোগদান দিলাম। আজকে সব এখানে খাওয়া দাওয়া করছে। আপনার নাম? আমরা শেখ রুকুল শেখ। আজকে কোন পার্টিতে যোগদান করলেন? আজকে আমরা জাতীয় কংগ্রেসে জয়েন করলাম। আগে কোন পার্টি করতেন? আগে আমরা টিএমসিতে ছিলাম। এখন কংগ্রেসে কিসের জন্য যোগদান করলেন? আমি আপনার এইখানেই ফার্স্ট আমার টিএমসিতে জয়েন হয়, আর এইখানেই আমার ফার্স্ট মানে টিএমসি ছেড়ে আমি আবার জাতীয় কংগ্রেসে জয়েন করলাম। আমি দীর্ঘদিন থেকে এইখানেই আপনার তখন পার্টির সংগঠন সেরকম ছিল না, বাবুল ছিলেন আপনার কি বলে আপনার দুলাল কাকুরা ছিলেন, তখন আমরা ছিলাম কয়েকজন মিলে আমরা পার্টিটাকে দাঁড় করিয়েছিলাম অনেক খেটে খুঁটে। অনেক ভাই ছিল, ও বললো, ওরাও ছিল সে সময়কার। পরে যারা এসে বড় বড় নেতা হয়ে গেল, কিন্তু আমাদের পার্টি থেকে কিছু চাওয়া পাওয়া আসা নেই, কিন্তু আমরা মান সম্মান একটা যে নেশা পার্টির প্রতি, সেই সুযোগ সুবিধা বা যে সম্মান যোগ্যতা এইসব আমরা কিছু পাইনি। পার্টি থেকে আপনার যে আমার পিছনে যে 10টা ছেলে কেটেছে তাদের কিছু মানে সুযোগ সুবিধা দিতে পারিনি, এবং আমি নিজেই অবহেলিত দীর্ঘদিন ধরে। তাই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় কংগ্রেসে জয়েন করলাম, এবং আজকে থেকে আমরা টিএমসির মানে এখানে যে ভিত আছে সেটাকে আমরা উপড়ে ফেলবো ইনশাল্লাহ। এবং আমার নেতৃত্বে 10 নম্বর বুথ থেকে জাতীয় কংগ্রেসে প্রায় 100 জন কর্মী জয়েন করেছে, ইনশাল্লাহ আগামী দিনে আরও করবে। আপনার নাম? শেখ শাহনওয়াজ, কন্টেস্টেড প্রার্থী।